বাচ্চাদের মন ভালো নেই, তাদের মন রাখার জন্য বাড়িতেই তৈরি করে ফেলুন চট জলদি দোকানের থেকেও সুস্বাদু আলুর চপ। এখানে আমি 2টি আলু নিয়েছি, যেটিকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটু হাতার সাহায্যে চেপে নিয়েছি। আর নিয়েছি আদা রসুনের পেস্ট, ভাজা মশলা, চাট মশলা, নুন, সর্ষের তেল আর বেসন। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে প্রথমে সেদ্ধ করা আলুগুলো পুরোটা দিয়ে দেবো। এবার আলুটাকে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়া হয়ে গেলে এবার তার মধ্যে প্রথমে দেব 1 চামচ চাট মশলা, 1 চামচ ভাজা মশলা, পরিমাণ মতো নুন এবং সবকটি দিয়ে সেই আলুটাকে ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটা পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে যায় এবং তার কালারটা চেঞ্জ হয়ে যায়, ততক্ষণ সেটিকে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এবার একটি পাত্রে 2 কাপ মতো বেসন আমি ঢেলে নিয়ে তার মধ্যে প্রথমে একটু জল দিলাম, দিয়ে তার মধ্যে দিলাম সামান্য নুন এবং 1 চিমটে খাবার সোডা এবং সামান্য সর্ষের তেল দিয়ে সেটিকে ভালোভাবে মাখতে থাকলাম যতক্ষণ না দেখলাম যে বেসনটা প্রপার মাখা হয়েছে। ততক্ষণ তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে বারবার ফেটিয়ে ফেটিয়ে সেটিকে মাখতে থাকলাম। একটু করে জল দেবো, প্রথমেই অনেকটা জল দেবেন না, বারবার ফেটাতে ফেটাতেই তার মধ্যে জল লাগলে তখন জল দেবেন। এটা আপনাকে মাখবার সময় বুঝতে হবে। তো সেটি বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না। তো এইভাবে একটু করে জল দিয়ে দিয়ে বেসনটাকে প্রথমে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বেসনের থিকনেসটা বা এটা কেমন হয়েছে, এই রকম ঠিক বেসনটা হতে হবে। এইভাবে বেসনটিকে ফেটিয়ে আমি 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। এরপর 2 ঘন্টা পরে আমি আলুটিকে প্রথমে হাতে তালুতে নিয়ে 2 হাত দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে চ্যাপ্টা আকার করে প্রত্যেকটি আলুকে ওইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা আলুর চপের আকারে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এইবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তার থেকে একটু গরম তেল নিয়ে আবার সেই ফেটিয়ে রাখা বেসনের মধ্যে দিয়ে সেটিকে আরেকবার একটুখানি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এইবার প্লেটের মধ্যে রাখা ভাজা আলুগুলোকে চপের আকারে নিয়ে সেটিকে বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটি একটি করে। এবার সেটি আস্তে আস্তে যখন একটা সাইড লাল হবে তখন উলট পালট করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং কি সুন্দর কালার এসছে। এবার পুরোপুরি এগুলোকে ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে এগুলো তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখতে আলুর চপটা হয়েছে। এটা যেমন দেখতে সুন্দরও হয়েছে তেমনি টেস্টটাও দারুণ। আপনারা ঠিক এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, আপনাদের সত্যি আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না আলুর চপ।